SRM কিচেন অ্যান্ড ব্লগে জানাই সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি ছোলা বুটের ভুনা রেসিপি নিয়ে। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। ছোলা বুটটাকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। ছোলা বুটগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সিদ্ধ করতে দিয়ে দেব। একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে দিয়েই ঢাকা দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন ছোলা বুটগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। জল ঝরিয়ে নেব। তারপর কড়াইতে সরিষার তেল দিয়ে শুকনো লঙ্কা, গোটা জিরের ফোড়ন দিয়ে দেব। সাথে পেঁয়াজ কুচি একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি দিয়ে ভাজা ভাজা করে নেব। টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচিগুলোকে হালকা একটু ভেজে নেব। এবার গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চাট মশলা, সাথে একটু জল দিয়ে দেব যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। একসঙ্গে ভালো করে কষে নেব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে উৎসাহ যোগাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রান্নার ভিডিও পেতে। মশলাটি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এদিকে একটি সিদ্ধ আলু খোসা ছাড়িয়ে এইভাবে ম্যাশ করে নেব ভালো করে। তারপর কষে নেওয়া মশলার মধ্যে দিয়ে দেব। একসঙ্গে ভালো করে কষে নেব। আবারও সিদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া ছোলা বুটগুলো দিয়ে দিলাম। এমনভাবে কষে নেওয়ার পর দিয়ে দেব সামান্য একটু জল। হালকা পরিমাণে জল দিয়ে দেব, বেশি জল দেব না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একসঙ্গে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণের জন্য হালকা আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। উপর থেকে কিছু কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিলাম, সাথে টমেটো কুচি, হালকা একটু পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, একটু পাতিলেবুর রস দিয়ে দেব। এবার আমাদের ছোলা বুটের ভুনা রেসিপিটি পরিবেশনের জন্য রেডি হয়ে গিয়েছে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ।